এই স্কুলে আমি একেবারে ক্লাস 3-তে লেখাপড়া করেছি। সত্যি কথা বলতে কি, বহু বছর আগে আমার বাবা যখন যুক্তফ্রন্টের মন্ত্রী ছিলেন, তখন আমরা 1 বছর ঢাকায় ওই সময় থাকতে হয়েছিল। এই আরবানিটল স্কুলে আমরা পড়েছি, আমি, আমার বড় ভাই। 3টা আমি বলতেছিলাম যে আমাদেরকে খেলতে দেওয়া হতো ছোট মাঠটাই, এটাই বোধহয় ছোট মাঠটা, এইটা। হ্যাঁ, আর 2 পাশে 2টা বড় মাঠে আমরা খেলতে পারতাম না, ওটা সিনিয়ররা খেলতো। আর তখন তো ঢাকায় এই এত যানজট, এখানে আসা, স্কুলে আসতাম প্রত্যেকদিন। আমি আস্তে আস্তে স্মৃতিচারণ করছি, এই রোডটা দিয়ে ঢুকতাম এখানে। এখন তো অনেক এখানে চারিদিকে অনেক দালান হয়ে গেছে। তখন পরিবেশটা একটু ভিন্ন ছিল, ওল্ড ঢাকার একটা পরিবেশ তখনও ছিল। হ্যাঁ, কথা কইছে যেতে শুধু কি তবে মানে না ভুল আছে আমার একটা লেখা দল গেছে
হালচাল, ঢাকার হালচাল কার নিয়ে যায়? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনারা জানেন যে আমাদের আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের 120 বছর পূর্তি উপলক্ষে আমরা এই পূর্ণমিলনী অনুষ্ঠান উদযাপন করছি। আজকে আমরা আছি এখানে আমাদের স্কুলে, এই পুরনো লাল দালান, আমাদের অনেকটা স্মৃতির এই দালানটা। এখানে আমরা প্রথম এই 1987 সালে এই স্কুলে আমরা ক্লাস 3-তে, তৃতীয় শ্রেণীতে আমরা ভর্তি হই। ওই যে পিছনে যে রুমটা দেখছেন, এটা ছিল আমাদের প্রথম ক্লাস এখানে, তৃতীয় শ্রেণী। এবং এখান থেকেই আমরা আমাদের যে মাঠ ছিল, অনেক বড় বিশাল মাঠ, এখানে প্যান্ডেল করে এখানে অনুষ্ঠান করা হচ্ছে। এটা আমাদের সবচেয়ে বড় খেলার মাঠ। এবং সামনে এই ডান দিকে আমাদের বিশাল বড় একটা রাজকীয় সিঁড়ি। আমি যখন ছোট ছিলাম, তৃতীয় শ্রেণীতে পড়তাম, এখান থেকে এক লাফে 3টা-4টা সিঁড়ি আমি লাফ দিয়ে চলে যেতাম। কিন্তু এখন একটু চেষ্টা করি, সাহস নাই, পারবো না। প্রায় 37 বছর পূর্বের কথা, এখন সেই সময়টা আমাদের নাই। পিছনে আমাদের বিল্ডিংটা হলুদ বিল্ডিং, সেখানে আমাদের ষষ্ঠ শ্রেণীর ক্লাস ছিল, সপ্তম শ্রেণীর ক্লাস ছিল। এই পিছনের এই পরিত্যক্ত বিল্ডিংগুলো, এগুলো ছিল আমাদের টিচারদের থাকার রুম। এটা আমাদের জীববিজ্ঞান রুম ছিল এখানে। আরেকটা সবচেয়ে সুন্দর আমাদের রুম ছিল, আসেন আপনাদেরকে ওই রুমটা একটু দেখাই। এটা আমাদের স্কুলের গ্যালারি রুম। এই রুম, এটা আমাদের গ্যালারি রুম। এখানে আমরা পরীক্ষার সময় বসতাম। যে আমাদের ভাইয়ারা কোন ব্যাজের? 11। আমি 95 ব্যাজের। এখানে তোমাদের মনে হয় অনেক বড়। এরা আমাদের ছোটো ভাইয়ারা। 11 সালে কি অনুষ্ঠানে যোগ দেওয়া হয়েছিল? সুযোগ হয়েছিল প্রায় 15 বছর পর। এটা আমাদের গ্যালারি রুম, আমাদের জন্য একটা আকর্ষণীয় রুম ছিল এটা। আমি 95 ব্যাজের। আচ্ছা, কিছু বলবা ভাইয়া তোমরা? প্রায় অনেক বছর পরে এখানে আসার পর থেকে মানে ভালো লাগতেছে আর কি, খুব নস্টালজিক ফিল করতেছি। বন্ধুবান্ধব, সহপাঠী সবাই একসাথে, খুব সুন্দর আয়োজন হয়েছে। আশা করি আগামীতে আমরা এরকম সুন্দর সুন্দর আয়োজন দেখতে পাবো। ধন্যবাদ। আসলে আমরা প্রায় 13 বছর পর সবার সাথে দেখা হয়েছে। এত বছর পর সবার সাথে এইভাবে দেখা হবে এটা কখনো ভাবি নাই। এবং আমরা অবশ্যই চাই যে এইভাবে 125-150 বছরেও আমরা সবাই একসাথে মিলিত হব, এটাই আমাদের কামনা। ধন্যবাদ সবাইকে। 125 বছর আমাদেরকে বাঁচিয়ে রাখুক আল্লাহ, আমরা যাতে আমাদের সন্তান, আমাদের নাতি সবাইকে দেখে যেতে পারি এই স্কুলের মধ্যে। সবচেয়ে বড় কথা কি, শুধু আমরা না, এখানে 1957 ব্যাচ থেকে নিয়ে 1924 ব্যাচ পর্যন্ত প্রায় প্রতিটা ব্যাচ থেকে কেউ না কেউ উপস্থিত হয়েছে। সবাই তার স্মৃতিকে আঁতড়ে এই বিদ্যালয়েরকে তার পুরনো দিনে নিয়ে যাচ্ছে। অনেকে আবেগ আপ্লুত অবস্থায় আছেন। আমাদের যারা বয়োজ্যেষ্ঠ, 57 সালে পাশ করেছেন, 60 সালে পাশ করেছেন। এর আগে যখন আমরা 2024 সালে আমাদের এই বিদ্যালয়ের 100 বছর পূর্তি অনুষ্ঠান করি, সেখানে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ 1930 সালের শফিকুর রহমান সাহেব, উনি আমাদের মাঝে এসেছিলেন। ওনার চেয়ে বয়োজ্যেষ্ঠ মনে হয় আর কেউ ছিল না। এখন যেহেতু তারা আর কেউ নেই, অনেকে চলে গেছেন। 1957 সালের, হ্যাঁ, আমাদের এই স্কুলে অনেকেই ছিলেন। আমাদের বিশ্বভারতীর যে আছে
ওনার যে চ্যান্সেলর সম্ভবত অশোক মিত্র, উনি আমাদের এই বিদ্যালয়ের, এবং পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী ছিলেন অম্লান দত্ত, উনিও আমাদের এই বিদ্যালয়ে, এবং ভারতের যে সাবেক রাষ্ট্রপতি, প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, উনিও এই স্কুলে 2 বছর 46 এবং 47 সালে 2 বছর এই স্কুলে পড়েছেন। তার বাবা এই স্কুলের শিক্ষক ছিলেন। এছাড়াও আমাদের এই স্কুলে অনেকে পড়েছেন। মাহবুবে আলম, আমাদের সাবেক অ্যাটর্নি জেনারেল, মীর শওকত আলী বীর উত্তম, উনিও আমাদের এখানে এসেছেন, এবং সিয়র্স টাওয়ার যেটা নিউ ইয়র্কে, ওইটা যিনি নির্মাণ করেছেন, প্রখ্যাত স্থাপত্য ব্যক্তিত্ব আমাদের ফজলুর রহমান সাহেব, উনিও আমাদের এই স্কুল থেকে পড়েছেন। আরও অনেক অনেক ব্যক্তি আছেন। তারপর বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী মঈন খান বরকতুল্লাহ বলু, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, এবং আরও অনেক ব্যক্তি আমাদের এই বিদ্যালয় থেকে পাশ করে বের হয়েছেন। আসুন আমরা বিদ্যালয় থেকে একটু ঘুরিয়ে দেখাই। এখন আমাদের মাঝে এখানে আছেন আমাদের এই স্কুলের আজকের এই অনুষ্ঠানের সবচেয়ে পুরনো ব্যাচ 1957। যেহেতু উনি আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী, যে কিন্তু এই স্কুলের স্টুডেন্ট হিসাবে আমি তাকে ভাইয়া বলেই ডাকলাম। ভাইয়া কিছু বলবেন আজকে আপনার অনুমতি? আমি
আমার অনেক স্মৃতি আছে। আজকে যদি আমাকে স্মৃতিচারণ করার জন্য 5 মিনিটের সময় দেয় তাহলে আমি কিছু বলতাম ওই অনুষ্ঠানে। এটা এটা আপনি বলেন, সংক্ষিপ্তভাবে বলেন। হ্যাঁ? এখানে কিছু বলতে চাইলে বলেন। এখানে আমাদের আমলে আমাদের হেডমাস্টার স্যার ছিলেন জনাব শামসুদ্দিন আহমেদ সাহেব, আর ভাইস অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আব্দুল বাসেদ, আর এম বিল্লাহ অঙ্কের টিচার ছিলেন। অন্যান্য স্যারদের ওই আসল নাম আমাদের মনে নাই। ওনাদেরকে আমরা ওই ছাত্রদের তরফ থেকে যেই নাম দিতাম, কাউকে তেজপাতা, কাউকে স্টালিন স্যার, কাউকে এরকম আমরাও এমন করতাম। এরকম দিতাম। ওনারা আমাদেরকে খুব স্নেহ করতেন। আমরা খুব ভালোই ছিলাম ওখানে। এবং আমাদের সময় আমরা সিলেটে পিকনিক করতে গেছিলাম। আমি ছিলাম ক্যাডেট। এই স্কুলে আবার 4টা হাউস ছিল। সেই এক হাউসের মধ্যে আমি ক্যাডেটে ছিলাম। সেই ক্যাডেট আমাদেরকে মুরারি চাঁদ কলেজে নিয়ে গেছিলো। ওখানে আমরা পিকনিক করেছিলাম। অনেক স্মৃতি আছে, ভালোই লাগতেছে। এবং এখানে বেশিরভাগ লোকই আমি চিনি না, কিন্তু মনে হইতেছে আমি যেন আপন লোকদের মাঝে আইসা পৌঁছেছি। এবং সবাইকেই আমার মনে হচ্ছে যে আমরা সবাই খুব আপন এবং কাছের, এবং সবাই আমরা আজীবন ভ্রাতৃত্ব বন্ধনে থাকি। এই জন্য এই আমাদের ব্যানারেও লেখা হয়েছে, জুড়ে থাকি আজীবন ভ্রাতৃত্বের বন্ধনে। জি, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করবেন, একটু মাথায় হাত রেখে দোয়া করে দিন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে আরমানিটোলা স্কুলের 120 বছর পূর্তি অনুষ্ঠানে আমরা সবাই এসেছি। আসলে যে অনুভূতি, আসলে আমরা সবাই অভিভূত। সবাই আমরা এখানে একত্রিত হয়েছি, আমাদের সিনিয়র জুনিয়র সবাইকে দেখতে পেরেছি। সবার উৎসাহ উদ্দীপনায় আমরা সবাই অভিভূত। আমরা আসলে গর্ববোধ করি যে আরমানিটোলা স্কুলে আমরা সেই ক্লাস 3 থেকে 10 পর্যন্ত, ম্যাট্রিক পরীক্ষা পর্যন্ত আমরা এই স্কুলে অধ্যয়ন করেছি। এবং এই স্কুলের 120 বছর পূর্তিতে উপস্থিত হতে পেরে আমরা সত্যি অভিভূত। অনেক টিচার আমাদের মাঝে নাই, তারা ইন্তেকাল করেছেন। যারা ইন্তেকাল করেছেন, যারা আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন, তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। তাদের রুহের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করি, এবং যারা বেঁচে আছেন তাদের সুস্থতা কামনা করি। এই অনুভূতি, এই অভিব্যক্তি আসলে ভাষায় প্রকাশ করতে না। আমার সাথে আমার অনেক বন্ধুবান্ধব আছে। আমি 86 ব্যাচের পরীক্ষার্থী। আমার সাথে আমার যারা বন্ধুবান্ধব আছে, আমরা খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানকে উদযাপন করতেছি, অভিভূত হয়ে যাচ্ছি এই অনুষ্ঠানে করছি। ধন্যবাদ সবাইকে। আমরা আমাদের সমস্ত বন্ধুদেরকে নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমরা 39 জন বন্ধু আজকের এই অনুষ্ঠানে আমরা যোগ দিয়েছি। সবাই এখনও আসে নাই, 1-2 করে আমরা এসে পড়বো ইনশাল্লাহ। কিছুক্ষণের জন্য আমরা স্কুলের স্মৃতিতে চলে যাই। স্কুলের 2-4টি কথা যেগুলো আমাদেরকে একা যখন থাকি স্মৃতিকে মন্থর করে, আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আমি প্রথমে আমাদের বন্ধু নওশাদ, আমাদের সবচেয়ে মুরব্বী, ওনার সাথে একটু কথা বলি, একটু স্কুলের কিছু স্মৃতি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কথা বলার তৌফিক দান করছে। স্কুলের তো অনেক স্মৃতি আছে, কিন্তু তারপরে সময় সংকীর্ণ, অল্প একটা বলি। মহসিন স্যারের কিছু স্মৃতি মনে পড়ে। রেফারি ফুটবল টুর্নামেন্ট যখন আমাদের শহীদুল্লাহ হাউস এবং সলিমুল্লাহ হাউস খেলা হইতেছে, তা আমি সাধারণত স্ট্রাইকারে খেলি। তো আমি বল মারছি, বল জালে, গোল। সাধারণত স্ট্রাইকাররা গোল দিলে বল দিয়ে দৌড় দেয়, কিন্তু আমি গোল দিয়ে স্যারের দিকে তাকায় রয়েছি। স্যার একবার ডাইন দিকে লাইসম্যানের কাছে যায়, ওই অফসাইড হয়েছে, কয় না। আবার বাম দিকে লাইসম্যানের কাছে যায়, ওই অফসাইড হয়েছে না। পরে বাসি দেয়, আমি 3 মিনিট পর দৌড় দিচ্ছি গোল কইরা। এটাই আমার সবচেয়ে বড়। অনেক আনন্দ। আমি এই যে জাহাঙ্গীর আছে, জাহাঙ্গীর কিছু বলো, কিছু স্মৃতি। আমার যেটা মনে পড়ে, ফুটবল খেলার ফ্রি কিকে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে বল আমার মাথার পাঞ্চে লাগে। আমি মাঠের একবার বাইরে, একবার মাঠের ভিতরে। স্যার বলতেছে, ওকে এখানে কেন রাখতে, তাকে তো বাইরে কর। এইটাই আমার মনে আছে স্মৃতিচারণ। ওটাই আমার লাইফের শেষ ফুটবল খেলা। থ্যাংক ইউ। আমাদের মাঝে আমাদের আরেকটা বন্ধু আছে, এহতেসাম। ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বর্তমানে শিক্ষকতা করছে। আমি আমাদের এহতেসামকে
কিছু বলার জন্য এবং তার কিছু স্মৃতি তুলে ধরার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমার বন্ধু যারা আছেন 95-এর সবাইকে খুব স্মৃতিচারণের জন্য খুবই মনে পড়ে। আমরা তো আসলে যেটা হচ্ছে যে একটা পুণ্যমিলনী হয় সবার সাথে, মানে গেট টুগেদার করার জন্য অনেকে আছে 20 বছর 25 বছর পর আমরা দেখা সাক্ষাৎ করি। তো স্কুলে যখন আমরা পড়তাম তখন আমার মনে ছিল আমাদের এক ফ্রেন্ড ছিল, নাম হলো শফিকুল আজম। সে মারা গেছে, কিন্তু ওর সাথে আমার ক্লাস 4-এর একটা স্মৃতিচারণ ছিল। যখন আমি ক্লাস 3 থেকে 4-এ যখন রোল 2 হই, তখনও আমরা বলছে, দোস্ত তোমার ক্যাপ্টেনগিরি করতে হবে না, আমি ক্যাপ্টেনগিরি করবো, তুমি খালি আমার হেল্প করবা। আরেকজন আছে ওইখানে আমাদের রেজাউল হক নয়ন সাহেব। রেজাউল হক নয়ন সাহেব প্রতিদিন জিঞ্জিরা থেকে আসতেন ক্লাস 3-তে যখন পড়ি, এবং প্রায় প্রতিদিনই তার বোর্ড মিস হয়ে যেত, দেরি করে আসতেন। আর আমাদের ক্লাস টিচার ছিল খুরশিদ স্যার। খুরশিদ স্যারের একটা স্বভাব ছিল যে উনি ক্লাসের যে প্রথম রোল 1 তাকে উনি কখনো ক্যাপ্টেন বানাতেন না, উনি সবসময় রেজাউল হক নয়নকে ক্যাপ্টেন বানাতেন। এবং আমাদের প্রথম ক্যাপ্টেন রেজাউল হক নয়ন সবসময় তার বোর্ডটা মিস করতো। আজকে বোর্ডটা পাইছে কিনা আমি জানি না, একটু জিজ্ঞেস করি। হুমায়ুনকে ধন্যবাদ, এই জন্য ধন্যবাদ, আমি এইটাই চিন্তা করতেছিলাম। এছাড়া অনেক কিছুই আছে স্মৃতিময়, তো এইটাই আমার কষ্টের এখনও মনে পড়ে। তখন এত গাড়ি ঘোড়া ছিল না, এত রোডঘাট ছিল না, বাবুবাজারের ব্রিজও ছিল না। সেই আমি আসতাম এখান থেকে প্রায় 18 কিলোমিটার দূর থেকে, সেই জায়গাটার নাম হচ্ছে বামনসুর আটিবাজার। তখন লঞ্চ ছিল হচ্ছে 7:05, আমার ক্লাস ছিল 7:30টায়। তো লঞ্চে আসলে আমার লেট হয়ে যেত অলওয়েজ 15 থেকে 20 মিনিট। সে বিধায় আমি নৌকায় আসতাম। যখন আমার এলাকায় দেখতাম ফজর নামাজ পড়ে মুরব্বীরা বেরোচ্ছে, তখন আমি বাসা থেকে বেরোতাম। 1 কিলো পথ আমি হেঁটে আসতাম, তারপর নৌকায় আসতাম, নৌকা থেকে সুয়ারিঘাট থেকে দেন এখানে আসতাম। অনেক কষ্ট করেই সেই ক্লাস 3 থেকে এই পর্যন্ত আসলাম। তো এটাই আমার কাছে অনেক কষ্ট লাগে, রোদ বৃষ্টি ঝড় তুফান সব কিছু মিলিয়ে আসছি এবং আসতে পারছি। ধন্যবাদ সবাইকে। ঐতিহাসিক ডায়লগ তঞ্জির, এটা আমাদের কাসেম স্যার ওনাকে ডাকতেন সবসময় তঞ্জির। আমার মনে আছে ক্লাস 4-এ যখন পড়ি, আমাদের রহমান স্যার ইংরেজি পড়াতেন, রহমান স্যার। তো উনি আগে এসে বলতেন, আজকে যারা যারা পড়া শিখো নাই, বাড়ির কাজ দেও নাই, তারা দাঁড়ায়া যাও। তো এখন সবাই দাঁড়াইছে, যেমন 30টা খাতা আসছে, কিন্তু ক্লাসে আছে 10 জন মানুষ। তো খাতা আসছে 30টা, কিন্তু সিটে বসে আছে 11টা, মানে একজন খাতা না দেওয়া সত্ত্বেও বসে আছে। ওইটাকে অনেকক্ষণ হিসাব করে পড়ার পর তানজির চুপ করে এখানে দাঁড়ায় গেছে। আমার এখনও মনে আছে, পরে সবাই একটা করে বাড়ি খাইছে এবং তানজির খাইছে 5টা বাড়ি, আমার মনে আছে। তা আজকে রহমান স্যার এবং তার স্কুলের কিছু কথা বলবো। আলহামদুলিল্লাহ, স্মৃতির তো শেষ নাই, স্কুলের স্মৃতি অনেক। এখন কোনটা থেকে কোনটা বলবো তার কোনো হিসাব নাই। একটা স্মৃতির মধ্যে সেটা বলা যায়, সেটা হলো টিফিন টাইমে এই জানালা দিয়ে মানে ভেগে যাওয়ার সময় টিচারদের কাছে ধরা খাওয়া, এরকম অনেক স্মৃতি আছে। স্মৃতির বলে শেষ করা যাবে না। যাই হোক, শুভকামনা 100 বছর পূর্তিতে অংশগ্রহণ করার জন্য সবাইকে, এবং গর্ববোধ করছি 120 বছর পূর্তিতে অংশগ্রহণ করে। ধন্যবাদ। আনোয়ার ডানোর স্টিকার আছে? এখনো নাই, স্মৃতি হারায় গেছে। ও হচ্ছে আমাদের 7ম শ্রেণীতে যখন পড়ি, ক্লাস 7-এ আমাদের পাখার মধ্যে একটা ডানো গরু দুধের স্টিকার লাগায় দেয়, এবং সেই থেকে তার নাম হয়ে গেছে ডানো। এখনও মনে আছে ক্লাস 3-তে যখন পড়ি, সম্ভবত আনোয়ারের সাথে এবং এতেসাম ফুটবল খেলায় এমন একটা আঘাত, এখানে একেবারে কালো হয়ে চোখটা ফুলে গেছিল, অনেক কষ্ট। আমার মেহনিগার ম্যাডাম ছিলেন আমাদের সহকারী প্রধান শিক্ষিকা, উনি তাকে ছুটি দিয়ে দিছে যে তুমি চলে যাবো, কিন্তু সে যাবে না। না ম্যাডাম, আমি আপনার ক্লাস করব। তা আমি আনোয়ারকে জিজ্ঞেস করছি ডানোর স্টিকারগুলো আছে কিনা। এখন আপাতত কোম্পানির কাছে নেই, আমরা কোথায় পাবো। কিন্তু হ্যাঁ, একটা স্মৃতি তো অবশ্যই আছে। সেক্ষেত্রে
আমার আরেকটা মনে আছে, আমার একটা আরবি টিচার ছিল, একদিন পড়া পারেনি, এই জন্য আমাকে পিছনে মারছিল অনেক। এটা হচ্ছে সবচেয়ে বড় স্মৃতি। এবং আরও তো আছে অনেকগুলো, সবার সাথে আন্তরিকতা, ভালোবাসা, অনেকদিন পরে দেখা, এটা আরও বেশি স্মৃতিচারণ থাকবে। আমি নিয়ে যাচ্ছি রিয়া সাহেব, চার্লি চ্যাপলিন, আমাদের ঐতিহাসিক চার্লি চ্যাপলিন। রিয়া সাহেব উনি আছেন, একটু ওনার চার্লি চ্যাপলিন জীবনের কিছু কথা বলবেন। এখানে আমার যারা বন্ধু আছে তারা সবাই আমার খুব আপনজন এবং আমি সবার মঙ্গল কামনা করতেছি। সবচেয়ে ঐতিহাসিক আমাদের প্রিয় বন্ধু এই পালাচ্ছে, এই চাচির বিয়ে খেতে যাবো না, আপনি আসেন। যেমন একটা স্মৃতি আছে যে পরীক্ষা পাশ করার পরও মাইর খাইতাম, ঠিক আছে, আরবি পরীক্ষায়। হ্যাঁ, তো স্যার আইসা জিজ্ঞেস করতো যে আমরা কেমনে পাশ করছি, তোরা নিশ্চয়ই নকল করছো। এটা বাস্তব, পাশ করার পরে আমরা মাইর খেয়েছি। হ্যাঁ, তো স্কুলের স্মৃতি অনেক, কারণ 10টা বছরের বন্ধুত্ব। হ্যাঁ, মানুষ ইউনিভার্সিটি লাইফ আর স্কুল লাইফের বন্ধুতাই থাকে, কলেজের অনেকটা থাকে না আর কি। তো 10 বছরের একটা বন্ধুত্ব, যাকে এখনও আমরা আছি। আল্লাহ যাতে এই বন্ধনটা মরার আগ পর্যন্ত রাখি। ধন্যবাদ। খুব ভালো লাগলো শহীদুলের কথা শুনে, যে মরার আগ পর্যন্ত আমাদের এই বন্ধুতাটা থাকুক। এখন আরেকজন বন্ধু আমাদের সাথে কথা বলবে, ঐতিহাসিক বন্ধু। 1992 সালে আমাদের এই বন্ধু আমাদের সাথে স্কুলে যোগ দিয়েছিল এবং সে যখন ক্লাসে আসে আমার সাথে প্রথম শব্দটা হয়, আমাকে এসে জিজ্ঞেস করে, হুমায়ুন তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? তা আমি এই কথাটা সবার প্রথম করে, সেটা হচ্ছে শামীম। একটু শামীমের সাথে কথা বলি। ধন্যবাদ হুমায়ুনকে। আমি সকল বন্ধুকে একত্রিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি, যে তারা আজকের দিনে সবাই একসাথে হওয়ার জন্য। এবং স্মৃতির কথা থেকে যদি মনে করতে চাই, প্রথমেই বলতে চাই ক্লাস 10 আমাদের শেষ ক্লাস। স্যারদের কাছে বলা ছিল যে তোমরা কেউ উচ্ছৃঙ্খল, কেউ কোনো কিছু করতে পারবে না, কিন্তু আমরা কি আর সেই কথা শুনি? আমরা রং খেললাম, সবাই রং খেললাম, ক্লাসের সবাই। শেষ দিন, শেষ ক্লাস, এটা মনে থাকবে। তো আমাদের টেস্ট পরীক্ষা, প্রথম পরীক্ষা যখন আমাদের শুরু হয়, ক্লাসে পরীক্ষা খাতা নিয়ে বসি পড়ার জন্য, লেখার জন্য। তো সেই সময় আমরা যারা রং খেললাম, সবাইকে প্রধান শিক্ষক আমাদেরকে উঠায় নিয়ে গেছে, তোমাদেরকে পরীক্ষা দিতে দিব না। আমরা ভয়ে খুব অস্থির। তো আধা ঘন্টা আমাদেরকে দাঁড়া করানোর পরে তারপরে আমাদেরকে সুযোগ দেয় পরীক্ষা দেওয়ার জন্য। তো এই কথাগুলো আমাদের খুব মনে পড়ে, কী দিনগুলো আমরা পার করে আসছি, সেটা এখন আমাদের জন্য স্মৃতি। শামীমকে ধন্যবাদ। আমার মনে আছে, আমার ক্লাস যখন শেষ হয়েছে, টেস্ট পরীক্ষার আগের দিন রং খেলার সময় রং আর সিরিঞ্জ এইটা আমি নিজে শামীমকে ব্যবস্থা করে দিয়েছিলাম এবং আমাকে জয়নাল স্যার কান ধরে স্কুল থেকে বলছে তুমি বাসায় যাও। সেই সুবাদে পরের দিন আমি বেঁচে গিয়েছিলাম আর আমি শামীমকে রং দিয়েছি, কিন্তু শামীম ধরা খেয়েছে আর আমি সেখান থেকে বেঁচে গিয়েছিলাম। এটা খুব আনন্দের জন্য। আরেকটা বিষয়, আমাদের নাসিরউদ্দিন স্যার প্রথম যখন উনি আমাদের বিদ্যালয়ে এসেছিলেন, তার জন্য যেহেতু একটু খুব কড়াকড়ি আরোপ করেছিলেন আমাদেরকে, তাই প্রথম দিকে একটু খারাপ লাগতো, কিন্তু পরে যখন আমরা অনুভব করতে পেরেছি যে স্যার আমাদের মঙ্গলের জন্য, আমাদের জীবনের ভালোর জন্য উনি যা করছেন, স্যার আমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে আমাদের হৃদয়ে স্থান করে নিয়েছে। আজকের এই দিনটাতে শ্রদ্ধেয় নাসিরউদ্দিন স্যারকেও আমি স্মরণ করি। স্যার যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, স্যার জান্নাতের উনি সর্বোচ্চ যে জায়গাটি আছে, সম্মানিত জায়গা, সেখানে ওনাকে আসন গ্রহণ করুক। আমি নাসিরউদ্দিন স্যারের প্রতি শ্রদ্ধা জানাই। নকিব, তুমি কিছু বলবা? কিছু বলার নাই। সাইদুর, কিছু বলো। আমাদের সাইদুর ভাই কিছু বলবে। আমরা আনন্দিত, উচ্ছ্বসিত। আসলে সবাই একত্রিত হয়েছে, এটাই সবচেয়ে বড় আনন্দ, কারণ আমরা কখনোই একত্রিত হতে পারি না। যে কোনো একটা অকেশন উপলক্ষে আমরা কখনো হয়তো দেখা যায় যে আমাদের পিকনিক হয়, ইফতার পার্টিতে আমরা একত্রিত হই। তো এটা একটা বড় উৎসব, এখানে আমরা সবাই একত্রিত হয়েছি, আমরা সবাই খুবই আনন্দিত। ধন্যবাদ হুমায়ুন। আসলে স্মৃতিচারণ বলতে স্কুলের প্রত্যেকটা, বলতে গেলে ইটের মধ্যে আমাদের স্মৃতি জড়ানো। প্রত্যেকটা কোনায় কোনায় আমাদের দুষ্টামি, আমাদের ফাজলামি, আমাদের আনন্দ সব কিছুই এর সাথে জড়িত। আর আমার পেছনে যে রুমটা দেখা যাচ্ছে এখন, রেড ক্রিসেন্টের, এটা ছিল হচ্ছে আমার হুমায়ুনের সবচেয়ে প্রথম ক্লাসরুম। 1987 সালে আমরা প্রথম
এই ক্লাসটাতেই শুরু করে আমাদের ক্লাস, জাস্ট এই ক্লাসটা। এবং তখন আমাদের ক্লাস টিচার ছিলেন খুরশিদ আলম স্যার, খুরশিদ আলম ভুইয়া। উনি আমাদের ড্রয়িং টিচার ছিলেন এবং বাংলা শিখাতেন, তাই তো? তো এই ক্লাস থেকে আমাদের শুরু। এবং আমার যতটুকু মনে পড়ে, এই স্কুলের প্রত্যেকটা ক্লাসরুমে আমরা যারা প্রভাতী শাখার ছাত্র ছিলাম, প্রত্যেকটা ক্লাসে আমরা ক্লাস করেছি। এটা খুবই গর্বের এবং আনন্দের একটা বিষয়। এবং এর পাশে আছে আমার ঠিক ডান পাশে, এটা আমাদের গ্যালারি রুমটা ওই দিক দিয়ে হয়তো দেখা যাবে। আমরা এই রুমে হচ্ছে লাস্ট ক্লাস করি। ক্লাস বলতে আমাদের 1995 সালে যখন রেজাল্ট আউট হয়, ওই দিন আমাদের এখানে রেজাল্টটা ঘোষণা করা হয় সবাইকে। আমরা গ্যালারিতে বসে থাকি এবং আমাদের 14 প্রধান শিক্ষক মরহুম নাসিরউদ্দিন স্যার আমাদের রেজাল্ট ঘোষণা করে। সাথে ছিলেন আমাদের ক্লাস টিচার জয়নাল আবেদিন স্যার, নাসিরউদ্দিন স্যার এবং গিয়াসউদ্দিন স্যার যথাসম্ভব, তাই তো? তো এটা আসলে খুবই আনন্দর এবং সুখকর একটি স্মৃতি আমার জীবনের। আজকে আমি এখানে আসতে পারছি। আমার হাতের এই ব্যাগটা আসলেই খুব মূল্যবান আমার কাছে। এটা 120 বছরের একটা ব্যাগ এবং সেম এরকমই একটা ব্যাগ আছে আমার 100 বছরের, যেটা 2004 সালে আমরা আয়োজন করেছিলাম। তো আসলে আমি খুব আনন্দিত আজকে। আমার অনেক বন্ধুদের সাথে এখানে দেখা হলো, অনেক স্মৃতি আমরা রোমন্থন করতেছি আজকে। তো আসলে হুমায়ুন, তোমাকে অনেক ধন্যবাদ এই আয়োজনে আমাকে সঙ্গী করানোর জন্য। আমি জাপান থেকে আসতে পারছি তোমাদের জন্য আসলে। তো ধন্যবাদ সবাইকে। আরেকটি বিষয় হচ্ছে, আমরা যখন তৃতীয় শ্রেণীতে এই ক্লাসে পড়ি, জাহাঙ্গীরের রোল ছিল 22। আমার এখনও মনে হচ্ছে রোল নম্বর 22। তার নামটা কম বলতাম, তার রোল নম্বর ধরে বলতাম এই রোল নম্বর 22 বলে ডাকতাম। তো একটা কারণ আছে, আমাদের ক্লাসে আরেকটা জাহাঙ্গীর ছিল। তো এই বিল্ডিংটা সবচেয়ে প্রিয় হচ্ছে আমাদের এই বিল্ডিংটা, এই সিঁড়িটা। এই সিঁড়িতে আমরা এখানে অনেক সময় খেলাধুলা করতাম। আমাদের যখন বৃষ্টি পড়তো ড্রিল ক্লাস আমরা করতে পারতাম না, এখানে স্যার আমাদেরকে পিটি করাতেন। টেনিস বল বা খেলাধুলা করতাম, বা এখানে আমরা সবসময় আনন্দ করতাম। যাই হোক, শেষ সময়টা আমি কিছু বিষয় না বললেই নয়। এই বিদ্যালয়ে অনেকগুলো টিচার ছিলেন, কিন্তু সবগুলো টিচার জন্যই আমাদের ভালোবাসা, তাদের জন্য শ্রদ্ধা। কিছু কিছু টিচারদের স্মৃতি এবং তাদের যে সম্মান আমাদের জীবনে অনেকটা রেখাপাত করে। এমনই একজন শিক্ষক হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক নাসিরউদ্দিন স্যার। আমি নাসিরউদ্দিন স্যারকে শ্রদ্ধা ভরে স্মরণ করি। এই বিদ্যালয়ে ওনার যে অবদান, এই অবদানটা কখনো কারো সমকক্ষ ওনার সমকক্ষ কেউ হতে পারবে না। আমার যতটুকু ধারণা, উনি জাতীয় পর্যায়ে স্বর্ণপদক প্রাপ্ত শিক্ষক ছিলেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার শ্রেণী শিক্ষক, নবম শ্রেণীতে যখন ছিলাম, শ্রদ্ধেয় গিয়াসউদ্দিন স্যার এবং আমার ব্যক্তিগত শিক্ষক ছিলেন উনি। ওনাকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি। উনি আমার বাবাকে বলেছিলেন যে আমি যেটা বলেছি সে যদি সে মতো কাজ করে এবং ভালোভাবে লেখাপড়া করে, তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এসএসসি পরীক্ষায় সে স্টার মার্ক করবে। এবং আমি স্যারের কথা শুনেছি, স্যার যেভাবে বলেছে লেখাপড়া করেছে এবং মানবিক বিভাগ থেকে 95 সালে স্টার মার্ক করে আমরা সেখানে এসএসসি পাস করেছি। আমি শ্রদ্ধাভরে গিয়াসউদ্দিন স্যারকে স্মরণ করি। আরেকজন শিক্ষক আমাদের অঙ্কের জাদুঘর জয়নাল আবেদিন স্যার, ওনাকেও আমি শ্রদ্ধাভরে স্মরণ করি। আমাদের মেহেরনিগার ম্যাডাম, আমাদের নাসিরউদ্দিন স্যার ছিলেন ইংরেজির টিচার, মহসিন স্যার, সবাইকে। আরও অনেক শিক্ষক আছে, শ্রদ্ধেয় পাটোয়ারি স্যার, হাবিবুর রহমান স্যার, আব্দুর রহমান স্যার, অনেকে বেঁচে নাই, অনেকে আছেন। এবং আমাদের স্কুলের কিরণচন্দ্র রায়, বিখ্যাত একজন গায়ক, সাধক গায়ক, উনি 1913 সালে এই বিদ্যালয় থেকে অবসর নেন। উনি স্বেচ্ছায় অবসর নেন, কারণ ওনাকে বলা হয়েছিল অন্য স্কুলে ট্রান্সফার করার জন্য। উনি বলেছিলেন যত জীবন বাঁচবো এই স্কুলে শিক্ষকতা করব, যদি কোনো কারণে আমাকে এখান থেকে অন্যত্র দেওয়া হয় তাহলে আমি অবসর নেব স্বেচ্ছা। এবং তিনি সেটাই করেছেন, স্বেচ্ছা অবসর নিয়েছেন, কিন্তু এই বিদ্যালয় থেকেই উনি তার শিক্ষা জীবনের সমাপ্তি ঘোষণা করেছিলেন। আমাদের ব্যাচ 1995 ব্যাচ। আমরা 1911 সালে যখন পূর্ণমিলনী হয়, আমাদের ব্যাচের একটা সংগঠন করি, আর্মেনি 95 কিংবা আর্মানিটোলিয়ন 95। আমি সেই সংগঠনের আর্মানি 95-এর সম্মানিত সভাপতি হিসাবে আছি, প্রতিষ্ঠাতা সভাপতি, এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিল জাহাঙ্গীর। আমাদের দুজনের ঐকান্তিক প্রচেষ্টাই এই
সংগঠনটা আমরা গড়তে পেরেছি। এই সংগঠনের মাধ্যমে প্রত্যেক বছর আমরা অন্তত বছরে একবার মিলিত হই। আজকে যেহেতু এখানে সমস্ত স্কুলের সমস্ত ছাত্রদেরকে নিয়েই এই পূর্ণমিলনী আমরা এখানে সমবেত হয়েছে, আজকে আমাদের খুবই আনন্দ লাগছে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আনন্দঘন একটি অনুষ্ঠানের মধ্যে আসার জন্য। আল্লাহ হাফেজ। এই স্কুলে আমি একেবারে ক্লাস 3-তে লেখাপড়া করেছি। সত্যি কথা বলতে কি, বহু বছর আগে আমার বাবা যখন যুক্তফ্রন্টের মন্ত্রী ছিলেন তখন আমরা এক বছর ঢাকায় ওই সময় থাকতে হয়েছিল। এই আরবানিটলা স্কুলে আমরা পড়েছি, আমি আমার বড় ভাই। তিনটা আমি বলতেছিলাম যে আমাদেরকে খেলতে দেওয়া হতো ছোট মাঠটাই, এটাই বলতো ছোট মাঠটা, এটা হ্যাঁ। আর দুই পাশে দুটো বড় মাঠে আমরা খেলতে পারতাম না, ওটা সিনিয়ররা খেলতো। আর তখন তো ঢাকায় এই এত যানজট, এখানে আসা স্কুলে আসতাম প্রত্যেকদিন। আমি আস্তে আস্তে স্মৃতিচারণ করছি, এই রোডটা দিয়ে ঢুকতাম এখানে। এখন তো অনেক এখানে চারিদিকে অনেক দালান হয়ে গেছে, তখন পরিবেশটা একটু ভিন্ন ছিল। ওল্ড ঢাকার একটা পরিবেশ তখনও ছিল, হ্যাঁ তখনও ছিল। বাট ওল্ড ঢাকার একটা তো চরিত্র আছে, তার মধ্যে এখানে স্কুলটা আছে, আবার এখনও আছে। আমি আনন্দিত 120 বছর পরও স্কুলটা চলছে। বাট আমি বলতেছিলাম যে এই দালানটি ভাঙা উচিত হবে না, এটাকে রেস্টোরেশনের মাধ্যমে এটার অরিজিনাল আগের জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করা দরকার। কারণ এরকম 120 বছর পুরনো খুব বেশি দালান, হেরিটেজ প্রপার্টি বললেও এটা ভুল হবে না। সুতরাং এটাকে রেস্টোর করা দরকার। আর আমাদের দেশে এরকম খুব বেশি এত পুরনো প্রপার্টি এখন পাওয়া যাবে না। তো এগুলো মানুষের থাকতে ইতিহাসের সাক্ষী হিসেবে এগুলো দাঁড়িয়ে আছে, এগুলোকে তো রাখতে হবে, আমাদেরকে মেনটেন করতে হবে। ধন্যবাদ। আপনি এই বিষয়টাকে নিয়ে উচ্চপদস্থ যেখানে যাওয়ার একটু চেষ্টা করবেন। আমার বক্তব্যে বলেছি, সবাইকে অ্যাপিল করেছি, একটা উদ্যোগ নিশ্চয় ওনারা নেবেন। স্কুলের যারা কমিটি আছে, তারপরে এখানে অ্যালুমনাই কমিটি আছেন, একটা অ্যাসোসিয়েশন আছে, ওনারা উদ্যোগ নেবেন। আমরা আমাদের পক্ষে যা সম্ভব সেটা তো চেষ্টা করবই। আমি নিজেই, হ্যাঁ, এই যে আমাদের বড় মাঠে খেলতে দেওয়া হতো না। ধন্যবাদ স্যার। আমাদের খেলতে দিতে